তিন দফা দাবিকে সামনে রেখে জেলা শাসকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি তুলে দেবেন এক্স কেলো লিংম্যান মহিলা নারী সমন্বয় কমিটি ও কামতাপুর সংগ্রামী সমাজ। তাদের যৌথ উদ্যোগে 22শে জানুয়ারি তিন দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন দেবেন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মৌয়ামারি এলাকায় দুটি সংগঠন একসঙ্গে যুক্ত হয়ে আগামী 22শে জানুয়ারি ডেপুটেশনের ডাক দিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে যোগদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সভাপতি জ্যোৎস্না রায়। তাদের দাবিগুলো হলো উত্তরবঙ্গের মানুষের জন্য কর্মসংস্থান ও কামতাপুরী ভাষায় পঠন পাঠন ক্লাস 1 থেকে 12 অবধি ও কারেন্ট বিল মুকুব করে দেওয়া হোক। কি কারণে আজকের তোমার এই প্রেস মিট? আজি আমরা কেলো লিংম্যান কেএজএস এই দুই সংগঠনে আমরা এক হইয়া কামতাপুরী জাতির খাতিরত আন্দোলন করিম। আর আজ যেহেতু আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি, আজিও আমরা আন্দোলন করিম। যেহেতু এই কামতাপুরের বুকত কেন্দ্র বা রাজ্য দুই সরকার হামাক প্রতারণা করিল, আজি অবধি আমার দাবি সমেত কোনোদিন বসিল না বা হামাক নিয়া কোনো চিন্তা ভাবনা করিল না, তাহলে তো আর আমরা হাত পা গুটি নেবার পারি না। যেহেতু আমরা আন্দোলনকারী, আমরা আন্দোলন করিমই। আচ্ছা, এর মধ্যে কি তোমার কোনো কর্মসূচি নেওয়া আছে? হ্যাঁ, আমরা একটা ডিএম ডেপুটেশন দিব আর কি। আচ্ছা, কতদিন দিবেন সেই ডেপুটেশন? 22 তারিখ দিব, 22 জানুয়ারি না, জানুয়ারির 22 তারিখে দিবেন। আচ্ছা, কয় দফা দাবিতে তোমার এই ডেপুটেশন হবে? আমার তো মেলা দাবি, কিন্তু তবুও 3 দফা আপাতত দিছি। আচ্ছা, এই সংগ্রাম চালু করিবার জন্য তোমরা এই হ্যাঁ, আরো আমরা যেহেতু নতুন রূপরেখা ধারণ করেছি, আন্দোলনমুখী জনগণক তো জানে দিবেন না গিবে না, তো এর জন্য আমরা প্রথমটা নিছি ডিএম ডেপুটেশন, তারপরে আমরা ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যাব। আচ্ছা, তো কি করবেন তোমরা? কি কম, আমরা তো দীর্ঘদিন থেকে আজি অবধি দেখেছি কামতাপুরের বুকত যে কামতাপুরী জনজাতির যেই সমস্যা, আলাদা রাজ্য, ভাষা, ইতিহাস, কৃষ্টি, কালচার, আরও তো অনেক, কিন্তু কোনো দাবি সরকার পূরণ করিল না। কিন্তু খালি কেন্দ্র বা রাজ্য দুই সরকার হামাক জেলা ভোট আইসে, ভোট নিবার কারণে উমরা বড় বড় হুঙ্কার দিয়ে যায়, টোপ দেয়, কিন্তু আজি অবধি কামতাপুরী জাতির সমস্যার সমাধান করিতানে টেবিল বানিয়া বসে নেই। বসুক না, আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান করিল হয়, তাহলে কিন্তু আজি জাতিটা এই পাছত পড়ি না নইল হয়, আর আজি এত আন্দোলনও না হইল হয়। এই কারণে আজি আমরা আন্দোলনমুখী হওয়ার বাধ্য হচ্ছি, আর আমরা করিমই। তোমার নাম, তোমার পরিচয়? জ্যোৎস্না রায়, কেলো লিংম্যানের প্রেসিডেন্ট। আজকে যে বর্তমান পরিস্থিতি, সে পরিস্থিতিতে যারা মূলত আন্দোলন কামতাপুরী বা কামতাপুর আন্দোলনটা করেছিল, যারা আন্দোলনের মুখ, তারা ঐক্যের খাতিরে ইউনিটি গঠন করার জন্য আমরা এক জায়গায় উপনীত হয়েছি। এটাই মূল কারণ। আর এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা এখানকার জনগণকে জানানোর জন্যই আজকে সাংবাদিক সম্মেলন। এই যে দুইটা সংগঠন একসঙ্গে যুক্ত হলেন, আপনারা কি কাজ করবেন? আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে দাবি, আমাদের এখানকার লোকের শোষণ, বঞ্চনা, নিপীড়ন, কর্মসংস্থানহীনতা, স্বাস্থ্যহীনতা, শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে, মূলত এখানে দরকার আলাদা রাজ্য, সেই দাবিটা সরকারের কানে পৌঁছে দেব, সরকারকে প্রশ্ন করব, সত্তা সে সওয়াল করেঙ্গে, এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা উপস্থাপন করব। বাকিটা তো সরকারের বিষয়, সরকার কি ভাববে না। আজকে হঠাৎ করে বাসের মধ্যে আসছিলাম এখানে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে, তো বাসটা জানলাটা খুলে হাওয়া আসছিল, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা দিন। হঠাৎ করে একটা তন্দ্রার মধ্যে দেখলাম, মনে হচ্ছিল আমি সুইজারল্যান্ডের মধ্যে আছি। হঠাৎ করে মমতা দিদির মুখটা ভেসে উঠলো, মনে পড়লো আমার আজকের সনটা 2010-2011 উত্তরবঙ্গ, সুইজারল্যান্ড। পরবর্তীতে বাসের জানলা দিয়ে দেখি যে একটা বাড়ি দেখা যায়, বাড়িটা টিনের বাড়ি, আর সেখানে সম্ভবত সেই বাড়ির যে বাড়ির যে মালিক, তার মেয়ে এবং তার বাচ্চা, তার ছোট একটা বাচ্চা মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে সে আগুন তাপাচ্ছে। তার যে কাপড় চোপড় দেখলাম, সে সম্ভবত, আমরা যাতে বলি, আমাদের আন্দোলনটাকে বারবার বলছিল যে ভাটিয়া বিরোধী, সম্ভবত সে বাঙালি, কিন্তু আমার মনে হয় সেও
তারও তো একই পরিস্থিতি। আজকে নর্থ বেঙ্গলে কি নেই, আজকে কামতাপুরে কি নেই? এখানকার যে নদ নদী থেকে উৎপন্ন বালি পাথর, এখানকার জঙ্গল থেকে রয়্যালটি, এখানকার টি টাবাকো টিম্বার সব কিছুই আছে, তারপরেও এখানে কি বঞ্চনা। আর এই বঞ্চনাটাকে তুলে আনার জন্য, সরকারের কানে পৌঁছে দেওয়ার জন্যই আজকে যৌথভাবে এক হয়ে আমরা আন্দোলনে নামব। আচ্ছা, কবে নামবেন সেই আন্দোলনে আপনারা? প্রথম আমরা সামনে 22শে জানুয়ারি 2025-এ জলপাইগুড়ি ডিএমের মধ্য দিয়ে, জলপাইগুড়ি বিভাগীয় কমিশনের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একটা মেমোরেন্ডাম দেব। এখানকার কর্মসংস্থান এবং কামতাপুরী ভাষায় পঠন পাঠনের দাবি এবং সঙ্গে ইলেকট্রিক বিল, যেটা বিদ্যুতের বিল, সেটা যাতে ফ্রি করে দেওয়া হয়, যাতে নন ইন্ডাস্ট্রি জোন, এখানকার মানুষের অতটা অর্থনৈতিক চাপ দেওয়া ঠিক হবে না সরকারের। আর সেটার জন্য এই 3টে দাবি ভিত্তিতে আমরা ডিএম ডেপুটেশন, বিভাগীয় কমিশনের ডেপুটেশন দিয়ে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। পরবর্তীতে রাস্তায় কথা বলবো। আচ্ছা, আপাতত তিন দফা দাবিতেই আপনারা ডেপুটেশন হ্যাঁ, দিচ্ছেন। প্রথমত শুরু করছি 3 দফা দাবি দিয়ে। আচ্ছা, আপনাদের তো আরো দাবিগুলো রয়েছে, সেগুলো কি থাকবে পরবর্তীতে? হ্যাঁ, অবশ্যই। আমরা এখানকার শোষণ বঞ্চনা নিপীড়ন এটার জন্যই কামতাপুরী রাজ্যের দাবি করছি। এখানকার মানুষের যে মৌলিক চাহিদা, এখানকার মানুষের মৌলিক চাহিদার জন্য আমরা আন্দোলন করে দিয়ে আসছি, এখানে ইনক্লুড করে দিচ্ছি। আজকে যখন আমরা এখানকার কথা বলছি, আন্দোলনের কথা বলছি, আলাদা রাজ্যের কথা বলছি, কেন করছি? এই সমস্ত দাবির ভিত্তিতে নিয়েই কথা বলছি, এখানকার উন্নয়নের জন্য কথা বলছি। তখনই কোনো একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, শাসক দলের মন্ত্রী বলছে আমাদের নাকি হাঁটু ভেঙে দেবে। হঠাৎ করে মনে পড়লো আজকে অভিব্যক্তির আজাদি, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বিরুদ্ধে কথা বলার এটা মৌলিক অধিকার সংবিধানগতভাবে, সেখানে আজাদি কোথায়? এটা তো অনেকটা ফ্যাসিজম, অনেকটা হিটলারি তন্ত্র চলছে। সেটাও থেকে সরকারও ভেবে দেখুক। সংবিধানের সে শপথ নিয়েছে, সংবিধানটাকে মানুক, ভারতীয় সংবিধানটাকে। আমার তার প্রতি এইটুকুই থাকবে। এবং আমরা এখানকার জনগণ সাধারণ প্রত্যেকটা কামতাপুরিয়ান মানুষকে, সেটা রাজবংশী, গোর্খা, বাঙালি, আদিবাসী, নস্য শেখ, সব কামতাপুরিয়ান যে সমস্ত আজকে এখানকার জনগণ আছে, সবাইকে আমি করজোরে আবেদন করছি, তোমরা সবাই আসো এবং এই যে আন্দোলন আগামী 22 তারিখে, সেই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে যাই চূড়ান্ত পর্যায়ে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম কৌশিক বর্মা, আমি কামতাপুরী সংগ্রামী সমাজ KSS, আজকে যৌথ ব্যানারের একটা পার্টি, সেই পার্টির আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি।